আপনি আমার কথা বুঝতে পারলে হ্যাঁ বলবেন, না বুঝতে পারলে না বলবেন। কেন? আমি একটা কথা 2 বার 3 বার 4 বার বলতে ইচ্ছুক। আমি আপনাকে চাই যে আপনি আমার কথা বুঝতে শিখুন। আপনাকে দেখাতে যাচ্ছিলাম হজের বিকল্প রাস্তা আছে, আরেকটা ইবাদতের বিকল্প রাস্তা আছে, তার নাম সিয়াম, যাকে আমরা রোজা বলে চিনি। এই সিয়াম রাখবেন তো আপনার শরীর অতীব খারাপ। অভিজ্ঞ ডাক্তার বলেছেন আপনি রোজা রাখলে আপনার শরীর আরো খারাপ হয়ে যাবে, আপনার অসুখ বেড়ে যাবে। এখন আপনাকে রোজা রাখতে হবে না, আপনি এমন একটা লোককে ডাকবেন, সাহারি ইফতারি করাবেন। ওই লোকটা সারাদিন না খেয়ে, সারাদিন না পান করে, সারাদিন স্ত্রীর কাছে না গিয়ে যত নেকি পাবে, আপনি সাহারি ইফতারি খাইয়ে তত নেকি পাবেন। এই দেখুন সিয়ামেরও বিকল্প রাস্তা। উল্লেখ্য যে সালাতের কোনো বিকল্প রাস্তা নেই। আব্দুল করিম ভাই কেমন করে সালাতের বিকল্প রাস্তা একটু দেখান। জি একটু। আপনার অসুখ হয়ে গেছে, এত জ্বর, বিছানা থেকে উঠতে পারেন না, আসরের রক্ত হয়ে গেছে, এমন তো অবস্থা আপনার স্ত্রীকে ডেকে বলছেন, রহিমা আমি তো বিছানা থেকে উঠতে পারি না গো, তো তুমি আমার পরিবর্তে আসরের নামাজটা পড়ে দাও না। তো এখন যদি আপনার স্ত্রী আপনার পরিবর্তে আসরের নামাজটা পড়ে দেয় তো হবে? হবে গো? হবে না। তার মানে বোঝা যাচ্ছে সালাত মানুষের সুবিধা অসুবিধা বোঝে না। আপনি যেখানেই থাকুন না কেন, যেখানেই থাকুন না কেন, ট্রেনের উপরে থাকুন, বাসে থাকুন, ট্রাকে থাকুন, গরুর গাড়ির উপরে থাকুন, আপনি প্লেনে থাকুন, যেখানে পৃথিবীর মুসলিম নর নারী পৃথিবীর যেখানে তাদেরকে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যে কোনো মূল্যে। সম্মানিত মুরব্বী সাহেব, এই বক্তব্যের এই বাক্যে আসার পূর্বে আরো একটা বাক্য আমি আপনাকে পেশ করে বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে একটু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাস্তা থেকে যদি কোনো ব্যক্তি কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেয় তো ফলাফল জান্নাত। রাস্তা থেকে যদি কোনো মানুষ কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয় তো ফলাফল, কথা বলেন, জান্নাত। আল্লাহ নবী কথা বলেন, একটু রাস্তাতে কষ্টদায়ক বস্তু পাথর হতে পারে, রাস্তাতে কষ্টদায়ক বস্তু কুকুর মরা হতে পারে, বিড়াল মরা হতে পারে, বড় কাঁচ হতে পারে, বড় পাথর হতে পারে। এই বড় পাথর, কাঁচ, কাঁটাটাকে যদি এখন কোন সম্বলপুরের মানুষ, মুসলিম ব্যক্তি সরিয়ে দেয় তো ফলাফল জান্নাত। একটু একটা কুকুর রাস্তাতে মরে পড়ে আছে, তো দুর্গন্ধে সম্বলপুরের মানুষ টিকতে পারে না। এখন সম্বলপুরের কোন একটা লোক যদি কুকুরটাকে সরিয়ে দেয় তো ফলাফল জান্নাত। বাণী কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আব্দুল করিম ভাই, আল্লাহ নবী কি কুকুরের কথা বললেন? না, আল্লাহ নবী কুকুরের কথা বলেননি। আল্লাহ নবী বললেন কষ্টদায়ক বস্তু। আচ্ছা, কষ্টদায়ক বস্তু পাথর হতে পারে, কষ্টদায়ক বস্তু বড় কোন আরো অসুবিধা যায় কোন বস্তু হতে পারে, কোন কাঁচ হতে পারে, এক কথায় কষ্টদায়ক বস্তু। আচ্ছা, এই কুকুরটা দুর্গন্ধ বেরিয়ে গেছে, পচে গেছে, এখন সম্বলপুর মানুষ টিকতে পারবে না। বর্তমান নাসার বৈজ্ঞানিকরা প্রমাণ করে বলছেন যে দুর্গন্ধের কারণে মানুষের অসুখ বিসুখ বেশি হয়, দুর্গন্ধের কারণে মানুষের অসুখ বিসুখ শরীরে বেশি আসে। এই কুকুরটা দুর্গন্ধ ছড়িয়ে দিয়েছে, এখন সম্বলপুরের মানুষ টিকতে পারবে? টিকতে পারবে না। এই সম্বলপুরের কোন একটা লোক যদি কুকুরটাকে নিয়ে গিয়ে মাঠে কোথাও গর্ত খনন করে পুঁতে দেয় তো ফলাফল জান্নাত। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উল্লেখ্য যে লোকটা কুকুরটাকে মাঠে গর্ত খনন করে পুঁতে এলো, এই লোকটা সালাত আদায় করে না। এই লোকটা সালাত আদায় করে না, এই কারণে কুকুরটা সরিয়ে দেওয়ার পরিবর্তে যে নেকিটা আল্লাহ তাআলা দিয়েছিলেন, নেকিটাকে আল্লাহ তাআলা এখন কি করবেন? কেটে দিবেন। কেন? এই লোকটা নামাজ পড়ে না, তার জন্য এই লোকটা নাকি টিকবে না। কথা বুঝে আসেনি মনে হয়? সম্মানিত মুরব্বী সাহেব, কথা বুঝে এসেছে কি? এই লোকটা নাকি টিকবে না। তার মানে বোঝা যাচ্ছে যে কোনো ইবাদত কবুল করার পূর্বে সালাত জরুরি। যে কোনো ইবাদত রবের দরবারে কবুল করাতে চাইলে আগে সালাত লাগবেই। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করছে তাদেরকে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, যে কোনো মূল্যে। সম্মানিত দিনী ভাই এবং একটু আপনারা আমার দিকে লক্ষ্য করে দেখুন, সালাত আদায় করতে হয় না খ্রিস্টানদের, সালাত আদায় লাগে না ইহুদিদের, সালাত লাগে না হিন্দু ভাইদের, সালাত লাগে না নাসারাদের, সালাত লাগে না সাঁওতালদের, সালাত লাগে না পাগলদের, যারা পাগল হয়ে গেছে, যাদের বিদ্যা বুদ্ধি কাজ করে না, যাদের বিদ্যা নেই, যাদের বুদ্ধিও নেই, যাদের মানবতা নেই, এরা পাগল মানুষ, এদের সালাত লাগে না, এদের সালাত আদায় করতে হয় না। এখন উপস্থিত বর্তমান সম্বলপুরের মানুষ, যত মানুষ সালাত আদায় করে না, এই পুকুরিয়া থানার মানুষ যত মানুষ নামাজ পড়ে না, সারা পৃথিবীতে যেখানে যারা নামাজ পড়ে না, তাহলে কি এরা খ্রিস্টানদের চাইতো খারাপ? তাহলে কি এরা সাঁওতালদের চাইতো খারাপ? তাহলে কি এরা নাসারাদের চাইতো খারাপ?
তাহলে কেন ইহুদিদের চাইতো খারাপ? আশ্চর্য! মুসলমানের বাচ্চা মুসলমান পরিচয় দিয়ে সালাত আদায় না করে কেমন করে পুকুরেতে বসবাস করেন? আশ্চর্য! মুসলমানের বাচ্চা মুসলমান পরিচয় দিয়ে এই পুকুরিয়াতে সম্বলপুরে কেমন করে বসবাস করেন? আপনি মুসলিম ততক্ষণ পর্যন্ত হতে পারেননি যতক্ষণ সালাত আদায় করেননি। আপনি মুসলিম ততক্ষণ পর্যন্ত হতে পারেননি যতক্ষণ আপনি সালাত আদায় করেননি। আপনি মুসলিম তো তখন যখন সালাত আদায় করেছেন। সম্মানিত মুরব্বী সাহেব, একটু আপনি আমার দিকে লক্ষ্য করেন। একটা মানুষ জেনা করেছে, এই লোকটা এখনো কাফের হয়ে যায়নি। একটা লোক চুরি করেছে, এই লোকটা এখনো কাফের হয়ে যায়নি। একটা লোক তার মায়ের অবাধ্য চলেছে, এই লোকটা এখনো কাফের হয়ে যায়নি। একটা লোক মানুষ হত্যা করেছে, এই লোকটা এখনো কাফের হয়ে যায়নি। উল্লেখ্য যে যদি কোনো মানুষ এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, চার ওয়াক্তের সালাত আদায় করে, এক ওয়াক্তের সালাত আদায় করে না, চার ওয়াক্তের সালাত আদায় করে, এক ওয়াক্তের সালাত আদায় করে না, এই লোকটা কাফের, এই লোকটা কাফের, এই লোকটা কাফের, এতে নিশ্চিত কোনো সন্দেহ নেই। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি আবার অনুরোধ জানাচ্ছি, জেনা করলে মানুষ কাফের হয় না, জেনা করলে মানুষ কাফের হয় না, মায়ের অবাধ্য চললে মানুষ কাফের হয় না। কাফের মানুষ তখনই হয় যখন সালাত ছেড়ে দেয়। কথা বুঝা গেল না মনে হয়? এখন আপনাকে আমি জরুরি ভাবে অনুরোধ করে বলতে চাচ্ছি, এখন পর্যন্ত যত মানুষ সালাত আদায় করে না এরা এখন পর্যন্ত কাফের। তাই আপনাকে আমি আবার অনুরোধ জানাচ্ছি, আজকের পর থেকে আর সালাত আদায় না করে পৃথিবীতে বসবাস করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটু আব্দুল করিম ভাই, সালাত আদায় যে করা খুব কঠিন। জি, আসলেই কঠিন। সালাত আদায় করা খুবই যে কঠিন। ফজর ওয়াক্তে ঘুম ভাঙে সকাল 8টার সময়, 4টার সময় ঘুম ভাঙে না, অতীব কঠিন। আচ্ছা, এই জায়গাতে আসার পূর্বে আর একটি কথা বলি। ও যুবক ভাই একটু দেখেন তো, ও যুবক ভাই একটু দেখেন তো, আপনি নাম রেখেছেন আব্দুর রহমান, আপনি নাম রেখেছেন আব্দুস সাত্তার, আপনি আপনার নাম রেখেছেন আব্দুল করিম, আরো ইত্যাদি ইত্যাদি কত নাম রেখেছেন। আচ্ছা, এই নাম আপনাকে রাখতে কে বললো গো? এই নাম রাখতে আপনাকে কে বললো? আপনাদের সালাত। ও আব্দুল করিম ভাই, এই নাম যদি না রাখি তাহলে যে গরুর গোশত খেতে পাবো না। কে বলেছে গরুর গোশত খেতে পাবেন না? কে বলেছে গরুর গোশত খেতে পাবেন না? হাজার হিন্দু ভাইরা গরুর গোশত খায়, আপনি জানেন না? হাজার খ্রিস্টানেরা গরুর গোশত খায়, আপনি জানেন না? ওই যে আপনাদের বিখ্যাত নেতা, নাম বলে চিনতে পারবেন, কিন্তু নাম বলার প্রয়োজন মনে করেন আমি কারোর। একটু আপনাকে দেখাই, চিনতে পারবেন। যিনি সদা সর্বদাই হিন্দু মুসলমানের কিভাবে ঝগড়া লাগবে এটাই তার কাজ, এই ব্যাপারে বক্তব্য রাখে তিনি। কথা বুঝতে পারেননি মনে হয়? উনিও তো হিন্দু, উনি গোশত খান না, উনিও তো গরুর গোশত খান। বাড়িতে রাতের বেলায় রুটি দিয়ে মাংস খাই, উনিও তো হিন্দুর বাচ্চা, তিনি গরুর মাংস খাই। আপনিও মুসলমান, আপনি গরুর মাংস খান। তো আপনাকে মুসলমান নাম রাখতে কে বললো? কে বললো? আপনি জানেন না? মালদা জেলার হাজার মানুষ ওই কেরালাতে কাজ করে, হয় না? হাজার লোক কেরালাতে কাজ করে। কেরালা যখন বক্তব্য দিতে গিয়েছিলাম, এই মালদার ভাইরা দাওয়াত করে নিয়ে গিয়েছিল কেরালা বক্তব্য দিতে। ওই কেরালায় বক্তব্য দিতে গিয়ে আমাকে এক পর্যায়ে একটা রুমে রাখলো। তো রুমের আশেপাশে লোকগুলো সব খ্রিস্টান। আমরাও গরুর গোশত খাচ্ছি, ওরাও খাচ্ছে, ওরাও গরুর গোশত খায়, খ্রিস্টান। তারপরে তা আপনি মুসলমান, আপনি যদি খ্রিস্টানের নাম রাখেন তা আপনি গরুর গোশত খেতে পাবেন না? অবশ্যই পাবেন। আপনি মুসলমানের নাম রাখলেন কেন? একটু আপনাকে আমি এখানে দেখাতে চাচ্ছিলাম, সালাত আদায় করে মুসলমান দাবি করতে হয়, সালাত আদায় না করে যে মুসলমান দাবি করা যায় না। আপনি আব্দুর রহমান নাম পরিবর্তন করে আজকে নাম রাখবেন হরে কৃষ্ণ। আব্দুল জব্বার নাম পরিবর্তন করে আজকে নাম রাখবেন অমির বাস্কি, অমির বাস্কি সাঁওতালদের নাম। আজকে আব্দুল খালিক নাম পরিবর্তন করেন, নাম রাখবেন জন আব্রাহাম, খ্রিস্টানদের নাম। এগুলো সব ইহুদি, খ্রিস্টান, সাঁওতাল, হিন্দুদের নাম বললাম। আজকে আপনাকে নাম পরিবর্তন করতে হবে। আর যদি পরিবর্তন না করতে পারেন তাহলে যে কোনো মূল্যে আজকে এসার থেকে এই মুহূর্তে সালাত আদায় করে এই মঞ্চে আসতে হবে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আর যদি না পারেন তাহলে এখন বলে দেন আব্দুল করিমকে, আব্দুল করিম ভাই আমরা খ্রিস্টান হিসেবে এই সম্বলপুরে আছি। আব্দুল করিম ভাই আমরা ইহুদি হিসেবে সম্বলপুরে আছি। আব্দুল করিম ভাই আমরা সাঁওতাল হিসেবে সম্বলপুরে বসবাস করি। একজন মায়ের বেলা যদি এই মঞ্চে উপস্থিত হাত তুলে বলে দিতে পারে যে সাঁওতাল হিসেবে সম্বলপুরে বসবাস করছি, কিয়ামত পর্যন্ত সম্বলপুর পুকুরে থানার মানুষকে কিয়ামত পর্যন্ত কোনোদিন সালাতের ব্যাপারে কথা বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একজন বলেন সাঁওতাল হিসেবে আছেন, একজন বলেন খ্রিস্টান হিসেবে বসবাস করছেন, বলবেন না? না, কেউ হাত তুলবেন না। তার মানে বোঝা যাচ্ছে সম্বলপুরের সব এখন মুসলমান, এখন সব মুসলিম হিসেবে আছে। উল্লেখ্য যে এরা নামধারী মুসলিম, এরা গোশত খাওয়া মুসলিম, এরা রাসূলের বাণীতে মুসলিম নয়।
সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি কোন বাক্য দিয়ে বুঝাবো? আপনার আব্বাকে কি দিয়ে বুঝাই? আপনার আব্বু সালাত আদায় করে না, আপনি সালাত আদায় করেন না। একটু এই আব্বুর কথা যখন এলো, একটা আয়াত পেশ করে সামনে দিকে এগিয়ে যেতে চাইছি। একটু দেখেন তো, লক্ষ্য করেন তো। মহান আল্লাহ তাআলা বলেন, ফা খালাফা মিন বাদিহিম খালফ, আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, ব্যক্তির অনুসরণ করলো, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই আমি অন্তঃপথের শাস্তি ভোগ করাবো। একটু এই আয়াতে তিনটি বাক্য। এক, যারা সালাত আদায় করে না তারা অপদার্থ মানুষ, যারা মন মতো চলে তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবে। কাদের মতো? ভ্রান্ত পথের মানুষ যেমন চলাচল করে তাদের মতো। ভ্রান্ত পথের লোক মানে আব্দুল করিম ভাই একটু বুঝিয়ে বলে যাবেন। ভ্রান্ত পথে আছে ইহুদিরা, ভ্রান্ত পথে আছে খ্রিস্টানেরা, ভ্রান্ত পথে আছে সাঁওতালেরা, ভ্রান্ত পথে আছে বেদাতি ভাইয়েরা, ভ্রান্ত পথে আছে ইহুদি খ্রিস্টান অমুসলিমেরা। এদেরকে আল্লাহ যেখানে দিবেন, যারা মন মতো চলে আল্লাহ তাআলা তাকে সেখানে দিবেন। কথা বুঝে আসেনি? মন মতো যে চলবে আল্লাহ তাকে সেখানে দিবেন। একটু আব্দুল করিম ভাই মন মতো কেমন চলা একটু বুঝিয়ে বলেন, আমরা বুঝতে পারিনি বাক্যটা। একটু বলি, আজকে যখন মাগরিবের আজান হয়, তখন চায়ের দোকানে আপনি আর আব্দুর রহমান, আপনারা দুই বন্ধু একসাথে চা পান করছেন। মুয়াজ্জিন সাহেব মাগরিবের আজান দিয়ে দিয়েছেন। এমন তো অবস্থায় আপনি উঠে যাচ্ছেন, তো আপনার বন্ধু আব্দুর রহমান বলছে, হ্যাঁ আব্দুল খালেক বস, আজানটা হোক তারপরে যাবে। আচ্ছা, আব্দুর রহমানের কথা শুনে আপনি বসে গেলেন। আজান শেষ, উঠে গেছেন। এমন তো অবস্থায় আপনার বন্ধু আব্দুর রহমান বলছে, আব্দুল খালেক আরে মাগরিবের নামাজটা এসারে পড়ে নিবি রে, কাজা কি আদায় করা হয় না? কাজা আদায় করা হয় না গো? কাজা তো আদায় করা হয়। তো আব্দুর রহমান, আব্দুল খালেক তুই মাগরিবের নামাজটা এসার আদায় করে নিবি। ওই যে বন্ধুর কথা শুনে থেকে গেলেন, এই লোকটাকে এখন আল্লাহ জাহান্নামে দেবেন। কেন? এই লোকটা মন মতো চললো, এই লোকটা অন্তরকে ঠেকাতে পারলো না। কথা আমার কি বুঝে আসছে আপনাদের? অন্তরকে যে লোকটা ঠেকাতে পারবে, যে মহিলা ঠেকাতে পারবে, তাকে আল্লাহ জান্নাত দেবেন। কথা আল্লাহ বলেন, কথা আল্লাহ নবীও বলেন। তো অন্তরকে ঠেকানো যে খুবই কঠিন, খুবই যে কঠিন। আপনাদের ইমাম সাহেবের নামে গীবত চলছে, আপনি কি উপস্থিত? তখন একটা গীবত অন্য একটা দুর্নামের কথা বলেছে, তখন আপনি বলছেন, হ্যাঁ রে ঠিকই বলেছিস রে, আমাদের ইমাম সাহেব এরকমই করে। আর অন্তরকে ঠেকাতে পারলেন না, আর মনকে ঠেকাতে পারলেন না। ওই যে লোকটা 10 মিনিট 20 মিনিট ধরে ইমামের নামে গীবত করে যত পাপ অর্জন করলো, আপনি শুধু গিয়ে বলেছেন ঠিক বলেছিস, আপনি তত পাপ অর্জন করলেন। এই জন্য আপনাকে মাঝে মাঝে বলি যে এখানে দুইজন মানুষ থাকবে, সেখানে আপনি তিনজনকে উপস্থিত হবেন না। এখানে দুইজন মানুষ উপস্থিত থাকবে, সেখানে তিনজনকে আপনি উপস্থিত হবেন না। যদি তিনজনকে উপস্থিত হন, তাহলে কারণ নামে গীবত করার জন্য এই জিহ্বাটা শুধু লুলুপুতু করে। জিহ্বাটা শুধু বলে, আরে কারণ নামে বল না, কারণ নামে কিছু বল না, এই বাক্য শুধু বলতে থাকে। আপনাকে দেখাতে চাচ্ছিলাম অন্তরকে যদি ঠেকাতে পারেন তো জান্নাত হবে ইনশাআল্লাহ। এই বাক্য শেষে ছিল, আমি প্রথম বাক্যে এই বাক্যের তাফসীর করলাম। একটু আমি প্রথম বাক্যে ফিরে গেলাম। আল্লাহ বললেন, আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, অতঃপর তাদের পরে এলো অপদার্থের দল, আদাউস সালাত, যারা তাদের সালাতকে নষ্ট করলো। এই আয়াতের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে, যারা সালাত আদায় করে না তারা অপদার্থ মানুষ, যারা সালাত আদায় করে না তারা অশিক্ষিত মানুষ, যারা নামাজ পড়ে না তারা বেয়াদব মানুষ। আচ্ছা, একটু এই বাক্য বুঝতে পারছেন কিনা দেখেন তো। আল্লাহ আরবিতে বললেন যারা সালাত আদায় করে তারা অপদার্থ। এই আরবি বাক্যটাকে যদি আমি বাংলাতে ট্রান্সলেট করে আমি এই সম্বলপুরের মানুষকে শোনাই, তাহলে এখন আমি অপরাধী না আল্লাহ অপরাধী গো? কথা বুঝতে পারেননি মনে হয়? কথা বুঝতে পারেননি? আবার বলি, তার মানে আপনারা কি মনোযোগ সহকারে বক্তব্য শোনেন না মনে হয় না? আচ্ছা, একটা কথা বলি, আমি মাঝে মাঝে আপনাদেরকে প্রশ্ন করব, প্রশ্নের উত্তর না দিতে পারলে অপমান হতে হবে। এই জন্য বলছি একটু মনোযোগ সহকারে বক্তব্য শ্রবণ করেন। আবারও শুনেন। এই যে কোরআন মাজিদের আয়াত, এটা কোরআন মাজিদ। এই কোরআন মাজিদে একটা আয়াত আছে, ফাখালাফা মিন বাদিহিম খালফ আযাউস সালাত, যারা সালাত আদায় করে না তারা অপদার্থ মানুষ। মানে কার কথা বলে না? কথা বলেন, বাণী কার? আল্লাহ। এই আরবি কথাটাকে যদি আমি বাংলাতে করি, তাহলে এখন আমি অপরাধী না আল্লাহ অপরাধী? আল্লাহ দোষী। আমি তো নিজের পক্ষ থেকে একটা কথা বলিনি। আল্লাহ বলছেন যারা সালাত আদায় করে না তারা অপদার্থ মানুষ। আল্লাহ বলছেন যারা নামাজ পড়ে না তারা অশিক্ষিত মানুষ। আল্লাহ বলছেন যারা সালাত আদায় করে তারা অশিক্ষিত মানুষ। এখন আমি কিছু করতে পারবো?
এখন আমি কিছু করতে পারি না, তো ঠেকা তাহলে আল্লাহকে ঠেকা না। সবাই তো আব্দুল করিমকে গালি দিতে পারেন, সবাই তো আব্দুল করিমের বিরোধিতা করতে পারেন, সবাই আব্দুল করিমকে ফোনে ধমকি দিয়ে কথা বলতে পারে, বেটা এই কথা বলে তোর মুখ ভেঙে দেবো, সবাই বলতে পারে। আল্লাহকে ঠেকান দেখি, ঠেকান দেখি। আর বলে ঘুরপাক খাই। এই জন্য আমি আপনাকে বারবার বলে থাকি, একটা বাক্য বলে সম্বলপুরে জাহান্নাম কিনতে আসেনি, জান্নাত কিনতে এসেছি ইনশাআল্লাহ। জাহান্নাম কিনতে আসেনি মানে বিশ্বাস করুন অশিক্ষিত মানুষ। কথা বুঝতে পারেননি? আচ্ছা এখানে আবারও আসি তো, দেখি বুঝতে পারেন কিনা। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, পৃথিবীর মানুষ তোমরা শোনো, নিশ্চয়ই অবশ্যই অবশ্যই যারা শিক্ষিত মানুষ তারা উপদেশ গ্রহণ করবে। নিশ্চয়ই অবশ্যই অবশ্যই যারা শিক্ষিত মানুষ তারা উপদেশ গ্রহণ করবে। আচ্ছা এখন আপনারা বলেন তো দেখি, আমি মোটামুটি 8 ঘন্টা থেকে বক্তব্য রাখছি প্রায়, তো এতক্ষণ যাবত যত কথা বললাম এই সমস্ত কথা কি উপদেশমূলক না উপদেশের বাইরে? কথা বলে না, উপদেশমূলক। তো এই কথাগুলোকে গ্রহণ করে নিবে যারা, তারা শিক্ষিত মানুষ। কার বাণীতে? আল্লাহর বাণীতে। আপনার আব্বাও যদি আজকে এই উপদেশ গ্রহণ করে নাই, আর আপনার আব্বু যদি আজকে থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে আপনার আব্বু শিক্ষিত মানুষের কথা আল্লাহ তাআলা বলেন। আর আপনার আব্বু যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে, আপনার আব্বুর প্যান্টটা যদি টাকলু নিচে থাকে, আপনার মা যদি আজকে মেলাতে ঘোরাঘুরি করে, তারপর আপনার আম্মা শিক্ষিত নারী, আপনার আব্বু শিক্ষিত পুরুষ, আপনার আব্বুকে বলে দিবেন, আব্দুল করিম জঙ্গিপুর সন্তোষপুর মুর্শিদাবাদ থেকে এসে বলে গেছে, যারা সালাত আদায় করে তারা অশিক্ষিত বেহায়া। একথাই ঠিক। যারা সালাত আদায় করে তারা অশিক্ষিত বেহায়া নির্লজ্জ মানুষ। একথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, আমার কথায় রাগ করলে কোনো যায় আসে না, আমার কথায় রাগ করবে আমি আশা করি না। আমি রাগ করলেই কি আর না করলেই কি, হক কথা বলতে এসেছি, হক কথা বলে চলে যাবো ইনশাআল্লাহ। তো একটা কথা মনে রাখবেন, মহান আল্লাহ তাআলা আমাদের নবীকে আদেশ করছেন, খুযুল আফওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতবার আমি মুহাম্মদ বলবো ততবার আপনারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। শুধু আমি নই, যত মানুষের মুখ থেকে শুনবেন, যত আলেমের মুখ থেকে শুনবেন, যত মানুষের মুখ থেকে শুনবেন, বারবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানুষকে ক্ষমা করেন, ওয়া'মুর বিল উরফ, এবং সৎ কাজের আদেশ করেন, ওয়া'রিদ আনিল জাহিলিন, এবং মূর্খ লোকদের কাছ থেকে এড়িয়ে চলেন। আচ্ছা বুঝতে পারলেন কি বাক্য? আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানুষকে ক্ষমা করেন। যে আপনাকে গাল দিল তাকে আপনি ক্ষমা করে দেন, যে আপনাকে এক থাপ্পড় মারলো তাকে আপনি ক্ষমা করে দেন। মানে কার বলেন দেখি? আল্লাহ। দ্বিতীয় বাক্যে বলছেন, ওয়া'মুর বিল উরফ, আপনি সৎ কাজের আদেশ করবেন, ওয়া'রিদ আনিল জাহিলিন, মূর্খ লোকদের কাছ থেকে এড়িয়ে চলবেন। ও আচ্ছা, মূর্খ লোকদের কাছ থেকে এড়িয়ে চলবেন। এই বাক্যের 3টি বাক্যে একটা বাক্য বলতে এসেছি আমি আজকে। আল্লাহ তাআলা বলছেন মূর্খ লোকদের কাছ থেকে এড়িয়ে চলবেন। মূর্খ লোক কারা? যারা সালাত আদায় করে না। মূর্খ লোক কারা? যারা সুদ খায়। মূর্খ লোক কারা? যারা প্যান্ট টাকুর নিচে রাখে। মূর্খ লোক কারা? যারা দাড়ি চাচে। মূর্খ লোক কারা? যারা বিড়ি গুলগুটকা গাঁজা হিরোইন ইয়াবাতেরাঙ্গা জর্দা সের খাই পান করে তারা। মূর্খ লোক কারা? যার স্ত্রী বেহায়া হয়ে নির্লজ্জ আজকে বাজারে ঘোরাঘুরি করছে, তার স্বামী মূর্খ। একথা আল্লাহ বলছেন। আচ্ছা এবার আপনাকে বলি, আল্লাহ বললেন মূর্খদের কাছ থেকে দূরে থাকতে। তো এখন যদি আমি বলি যারা সালাত আদায় করে তাদের সাথে আপনি বন্ধুত্ব রাখতে পারবেন না, তো আপনারা এখন আমাকে দোষ দিবেন না আল্লাহকে? আল্লাহকে আমি তো আমার পক্ষ থেকে একটা কথা বলতে আসিনি, আর একটা স্পেস করে আমি 2টা বাক্যের ব্যাখ্যা একসাথে করতে চাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ এবং তার রাসূল। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারাও তোমাদের বন্ধু। ওয়া ইউকিমুনাস সালাত, যারা সালাত আদায় করে তারা তোমাদের বন্ধু। ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত আদায় করে তারা তোমাদের বন্ধু। ওয়া হুম রাকিউন, যারা নম্র ভদ্র মানুষ তারা তোমাদের বন্ধু। কি বুঝলেন? এই বাক্যে 5টি থেকে 6টি কথা বললেন আল্লাহ। তার মধ্যে একটি কথা হলো তিনি বললেন যারা সালাত আদায় করে তারা তোমাদের বন্ধু, যারা নামাজ পড়ে তারা আপনার বন্ধু। ও যুবক ভাই আপনাকে বলি, ও মুরব্বী সাহেব আপনাকে বলি, যেই লোকটা সালাত আদায় করে না তার সাথে আপনি চলাচল উঠা বসা করতে পারেন না। আব্দুল করিম ভাই কেমন কথা যে বললেন, আমার বাপই যে নামাজ পড়ে না গো, তো তাহলে কি বাপের সাথে চলবো না?
না, আপনার আব্বা সালাত আদায় করে না যতক্ষণ, ততক্ষণ চলতে পাবেন না আল্লাহর বাণীতে। আপনাকে আমি কেমন করে বুঝাই? আব্দুল করিম ভাই কি যে বলছেন, আমাদের প্রায় লোকই যে নামাজ পড়ে না, তাহলে কার সাথে উঠা বসা করবো? যে লোকটা সালাত আদায় করে তার সাথে উঠা বসা করতে হবে, এটা আল্লাহর বিধান, আল্লাহর আদেশ। আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, যুবক ভাই, আপনি সালাত আদায় করে পৃথিবীতে বসবাস করার চেষ্টা করেন, নচেত আপনার পৃথিবীতে বসবাস করে কোনো লাভ নেই। একটু আপনার আমার দিকে তাকান। এই বাক্যকে এখান পর্যন্ত রেখে একটা আয়াত পেশ করে সামনের দিকে এগিয়ে যেতে চাইছি। মহান আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। পৃথিবীর মানুষ তোমরা শোনো, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস অবধারিত, ধ্বংস হবেই হবে ওই সমস্ত মানুষ, ওই সমস্ত নামাজি যারা ইচ্ছা মতো সালাত আদায় করে, যারা খুশি মতো সালাত আদায় করে, তারা ধ্বংস হবে। আব্দুল করিম ভাই, ইচ্ছা মতো সালাত মানে একটু বুঝিয়ে বলেন না। ইচ্ছা মতো সালাতটা বুঝতে পারলাম না। ইচ্ছা মতো সালাতের অর্থ হচ্ছে যারা জোহরের সালাত আসরে আদায় করে, আসরের সালাত মাগরিবে আদায় করে, মাগরিবের সালাত এশাতে আদায় করে। ফজরের কথা বলবো? হ্যাঁ, কি বলবো? ফজরে তো মানুষই উঠে না, উঠে? ফজরে তো মানুষ আসে না। আচ্ছা, একজন আপনি এখানে, আপনি স্যার কেউ আছে? আচ্ছা, আপনারা আজকে জুমার মসজিদে একজন জামাতে সালাত আদায় করেছেন, হাত তোলেন তো। এই মসজিদে আন্ডারে আপনি কতজন মুসল্লি এসেছিল গো? কজন? 50-60টা। মোটামুটি ঘর আছে কত? 200 প্লাস নাকি? অক্তে মসজিদ আছে। আচ্ছা, এই মসজিদের আন্ডারে 100টা মানুষ থাকলো, 100টা মানুষ আছে, আশা করি মেনে নিলাম 100টা বাড়ি আছে। তো 100টা বাড়ি থেকে যদি একটা করে লোক ফজর ওয়াক্তে আসতো, কতটা লোক হতো? 100টা। হয়েছে কয়জন? 60 জন। তো বাদ বাকি 40টা লোক কবরে ঢুকেছিল নাকি সম্বলপুরে? এরা এতক্ষণ কোথায় ছিল? ও, যখন সকাল 8টা বেজেছে তখন উঠে গেছে, উঠলে এখন মাঠে কাজে যেতে হবে, তাই না? তো এই লোকগুলার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান দখল করবে না তো সাঁওতালদের দখল করতে যাবে হিন্দুরা? হ্যাঁ, এদের ওয়াকফের জমি দখল করবে না তো কাদের জমি নিতে যাবে? কথা বুঝতে পারেননি? আপনি সকাল 8টার সময় ঘুম থেকে উঠবেন, ওরা সকাল 4টার সময় এসে ঝান্ডা পুঁতে মন্দিরে পূজা রেখে, মসজিদে পূজা রেখে বাড়ি চলে যাবে। আপনি কি করবেন? কখন বাধা দিবেন? কথা বুঝতে পারেননি? কথা বুঝে আসছে কি? আপনি সকাল 8টার সময় ঘুম থেকে উঠবেন, ওরা ভোর রাত্রি 4টা, 4:30টার সময় এসে আপনার গোরস্থানকে ভেঙে মসজিদে পূজা রেখে, মসজিদকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে, তাদের ঝান্ডাকে রেখে দিয়ে পূজা, দুর্গা পূজা, কালী পূজাকে রেখে চলে যাবে। আপনি বাধা দিতে পারলেন? বাধা দিতে পারলেন না। আপনি যদি সকাল 4টার সময় উঠতেন, ভোর রাত্রি 4টার সময়, ওই খ্রিস্টান হিন্দুর বাচ্চা যদি আসতো, তখন তাদেরকে বলতেন, এই বেটা মসজিদ দখল করতে এসেছো, তোমার তো ভেঙে দেবো, যাও, বেরিয়ে যাও এখান থেকে। এই বাক্য যদি আপনি বলতেন, তাহলে ওই হিন্দুরা আসার সময় সুযোগ পেত? সুযোগ পেত না। আপনার ভয়টা চলে যেত। আপনার সুযোগে মসজিদ দখল হয়েছে, আপনার সুযোগে মাদ্রাসা দখল হয়েছে, আপনার সুযোগে মসজিদ হারিয়েছে, আপনার সুযোগে মাদ্রাসা টাকা হারিয়েছে, আপনার সুযোগেই ওই গোরস্থান হারিয়েছে। আপনি বিশ্বাস করুন, এই ভারতবর্ষে 9.4 লক্ষ একর ওয়াকফের সম্পত্তি রয়েছে। এই ভারতবর্ষে শুধু 9.4 লক্ষ একর ওয়াকফের সম্পত্তি রয়েছে। সব সম্পত্তি আল্লাহর। দেখাশোনা করে কে? মুসলমান মানুষ। সব সম্পত্তি কার? দেখাশোনা করে কে? আল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আমরা মুসলমানেরা 9.4 লক্ষ একর জমি, আজকে ওই বদ মানুষ, অশিক্ষিত, বেহায়া, নোংরা মানুষেরা আজকে আমাদের কাছ থেকে জমি ছিনিয়ে নিতে চাইছে। আপনি কি করলেন এতক্ষণ পর্যন্ত? আপনি কি করলেন? ওই 9.4 লক্ষ একর ওয়াকফের সম্পত্তির বর্তমান মূল্য 1.2 লক্ষ কোটি টাকা। 1.2 লক্ষ কোটি টাকা। 1.2 লক্ষ কোটি টাকা। একটু এই 1.2 লক্ষ কোটি টাকাটা মাথাতে রাখেন। আমি আপনাকে এখানে একটা নতুন কথা বলে আপনাকে বোঝাতে চাচ্ছি। ওরা নাকি বলছে ওয়াকফের সম্পত্তি আমাদের কাছে থাকবে, যদি থাকে তাহলে মুসলমানদের আমরা কল্যাণ করব, মুসলমানদের আমরা আরো ভালো করব। মুসলমানরা কল্যাণ করতে জানে না, মুসলমানরা উন্নতি করতে জানে না। ওই ওয়াকফের সম্পত্তি যদি আমরা নিয়ে নিই, মুসলমানদের ভালো হবে, এরকম কথা অমিত শাহ বলেনি? কথা বুঝেনি মনে হয় না?
খবর দেখেন না? অমিত শাহ বলেনি যে আমাদের কাছে যদি অক্ষয় সম্পত্তি চলে আসে আমরা মুসলমানদের কল্যাণ করব, এ কথা তিনি বলেছেন। ও অমিত শাহ বাবু, আপনি একটা আমাদের ওই বাবরি মসজিদকে সংরক্ষণ করতে পারলেন না, রাম মন্দির তৈরি করে দিলেন, আবার 9.4 লক্ষ একর জমিকে কিভাবে আপনারা আমাদের সংরক্ষণ করবেন? কথা বুঝতে পারেন না? একটা সামান্য বাবরি মসজিদকে আমাদের নিজের আয়ত্তে রাখতে পারলেন না, বাবরি মসজিদকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে রাম মন্দির তৈরি করলেন, আর 9.4 লক্ষ একর জমিকে আপনি কিভাবে সংরক্ষণ করবেন মুসলমানদের জন্য? এখনো ব্রেন খুলেনি মনে হয় আপনাদের, না? ওই অমিত শাহর কথাতে হাজার মুসলমান সমর্থন করেছে। এদেরকে যদি মুসলমান বলেন তাহলে কাফের কে গো? এদেরকে যদি শিক্ষিত বলেন তাহলে আসলে অশিক্ষিত কে? ওই অমিত শাহর কথাকে হাজারো মুসলমান সমর্থন করেছে, তারা বলেছে হ্যাঁ অমিত শাহ ঠিকই বলেছে। জি না, অমিত শাহ ঠিক বলে, তারা মুনাফিক মানুষ, সকালে এক কথা বলবে বইকাল আরেকটা কথা পরিবর্তন করবে। ওরা গিরিগিটি মানুষ, গাছে যে এরকম রং পরিবর্তন করতে, মাটিতে সারা রং পরিবর্তন করবে, তাদের নাম গিরিগিটি, তাদের নাম অমিত শাহ। এরা আপনার কোনো কল্যাণ করতে পারে না। আপনার মসজিদকে ভেঙে মন্দির তৈরি করেছেন, কালকে আপনার গণস্থান ভেঙে সেখানে মন্দির তৈরি করবে, এতে কোনো সন্দেহ আছে? করবে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই একটু। আপনার হাতে ক্ষমতা ছিল 9.4 লক্ষ একর জমির ক্ষমতা আপনার হাতে ছিল, অর্থাৎ মুসলমানের হাতে ছিল। 1.2 লক্ষ কোটি টাকার সম্পত্তি আমার আপনার হাতে ছিল। এর পরেও তারা আমাদের উপর এত অত্যাচার চালিয়েছে, এর পরেও তারা আমাদের মসজিদ মাদ্রাসা ভেঙেছে, এর পরেও তারা আমাদের উপর অত্যাচার করেছে। ওই যে উত্তরপ্রদেশের মাঝে মাঝে মসজিদ ভেঙে দেয়, উত্তরপ্রদেশের গোরস্থানকে ভেঙে দেয়। এত সম্পত্তি আমাদের হাতে থাকার পরেও তারা আমাদের মসজিদ মাদ্রাসা ভেঙেছে কি ভাঙেনি? কথা বলে না? ভেঙেছে কি ভাঙেনি? ভেঙেছে। যেখানে সেখানে মুসলমানদের দাড়ি ধরে জয় শ্রীরাম বলা করিয়েছে কি করেনি? কথা বলে না? যেখানে সেখানে দাড়ি ধরে মুসলিমদেরকে জয় শ্রীরাম বলা করিয়েছে কি করেনি? যেখানে সেখানে গাড়ি থামিয়ে তাদের ঝান্ডা বেঁধে দিয়েছে কি দেয়নি? তখন আপনার হাতে সম্পত্তি ছিল না? ছিল। আপনার হাতে সম্পত্তি থাকার পরেও তারা আপনার দাড়ি কেটে দিয়েছে। দাড়ি কাটা দেখেননি? তাবরেজকে পিটে হত্যা করেছে দেখেননি? ঘটনা মনে নেই, ভুলে গেছে মনে হয় সব। তাবরেজের ঘটনা মনে নেই? তাবরেজকে পিটে হত্যা করলো, তখন আপনার হাতে সম্পত্তি ছিল না? আপনার হাতে সম্পত্তি ছিল। আপনার হাতে এত সম্পত্তি থাকার পরেও আপনার চাচাকে, আপনার বাপকে ওই মুম্বাই সেদিন ট্রেনের উপরে থাপ্পড় মেরে মেরে তার গাল চোখকে ফুলিয়ে দিল দেখেননি? দেখেননি? হাতে সম্পত্তি ছিল না? এত বড় সম্পত্তি থাকার পরেও আপনার উপর এত অত্যাচার করেছে। একটু বা সাধারণ জ্ঞানে বিবেচনা করেন, আজকে যদি 9.4 লক্ষ একর জমি যদি তাদের হাতে চলে যায়, তাহলে কি পরিমাণ আমাদের উপর তারা অত্যাচার করবে? কথা আমি বোঝাতে পারলাম না? এতদিন সম্পত্তি আমাদের হাতে ছিল, তারপর তারা আমাদের উপর অত্যাচার চালিয়েছে। আজকে যদি তারা এগুলো দখল করে নিতে পারে, আমাদের হাতে কোনো ক্ষমতা থাকলো না, তাহলে যেই পরিমাণ অত্যাচার আগে হয়েছিল তার থেকে লক্ষ কোটি গুণ বেশি পরিমাণ অত্যাচার বাড়বে কি বাড়বে না? বাড়বে। তখন আপনাকে ইসরায়েলের ওই আমাদের গাজাবাসী মুসলিমদের দিকে তাকাতে হবে না, ওই ফিলিস্তিনের মুসলিমদের দিকে লক্ষ্য করতে হবে না, চীনের উইগুর মুসলিমদের প্রতি লক্ষ্য করতে হবে না, মিয়ানমারের মুসলিমদের প্রতি লক্ষ্য করতে হবে না। তখন ভারতবর্ষের যে কোনো রাজ্যে দেখবেন মুসলিমদেরকে কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে। কথা এখনো বোঝাতে পারি না আমি? সম্পদ ছিল না? ছিল। তারপর আপনার সম্পত্তি থাকার পর আপনাকে লাঠি পিটা করে, চাকু দিয়ে হত্যা করে, তাবরেজকে পিটিয়ে হত্যা করলো। আজকে যদি 9.4 লক্ষ একর জমিকে দখল করে নিতে পারেন, আপনার সমস্ত সম্পদ যদি নিয়ে নিতে পারেন, আপনাকে কুকুরের মতো তাদের নিচে পায়ে নিচে রাখবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। সতর্ক হন মুসলিম জাতি, জেগে উঠুন। কতদিন ঘুমিয়ে থাকবেন? কতদিন ফজরকে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবেন? কখন আল্লাহকে বলবেন আল্লাহ অক্পের সম্পত্তি তুমি রক্ষা করো? আল্লাহ কখন আপনি আল্লাহকে কখন বলবেন আল্লাহ মুসলিম জাতিকে রক্ষা করো? কখন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ ফিলিস্তিনের মুসলিমদেরকে রক্ষা করো? কখন আপনি বলবেন আল্লাহ গাজাবাসীকে রক্ষা করো? কখন আপনি বলবেন ওই মিয়ানমারবাসীকে রক্ষা করো? কখন আপনি বলবেন চীনের উইগুর মুসলিমদের রক্ষা করো? বলবেন কখন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাত্রের 3 ভাগের যখন 2 ভাগ শেষ হয়ে যায়, 1 ভাগ যখন বাকি থাকে, আমাদের আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। আমাদের আল্লাহ প্রথম আসমানে নেমে এসে যে যা চায় আল্লাহ তাকে তাই দিয়ে দেন, যে যা চায় আল্লাহ তাকে তাই দিয়ে দেন। আল্লাহ তাআলা বলছেন, হে আদমের ছেলে মেয়ে, কেউ যদি তোমরা আমার কাছ থেকে অসুখ থেকে মুক্তি পেতে চাও, এই গভীর রাত্রে বলো, আমি তোমার অসুখ থেকে তোমাকে মুক্তি দান করব। আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, যদি তোমরা আমার কাছে টাকাতে বরকত পেতে চাও, যদি তোমরা পরিবারে সুখ শান্তি পেতে চাও,
ওই গভীর রাতে এখন আমাকে বলো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। ও মাইয়া সালুনি ফাউতিয়াহু, যে যা চাইবে আল্লাহর কাছে আল্লাহ তাকে তাই দিয়ে দিবেন। হাদিস সহিহ মুসলিম ইসকাত। আপনাকে দেখাতে চাচ্ছিলাম, রাতের 2 ভাগের 3 ভাগে যখন 2 ভাগ শেষ হয়ে যায়, 1 ভাগ যখন বাকি থাকে, আল্লাহ প্রথম আসমানে নেমে এসে ডাক দিয়ে বলেন, এই সময় আপনাকে উঠে আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি তোমার সম্পত্তি রক্ষা করো, আল্লাহ মুসলিম জাতিকে তুমি অপর সম্পত্তি ফিরিয়ে দাও, আল্লাহ ওয়াকফ বিল বাতিল করে দাও, আল্লাহ মুসলিম জাতিকে রক্ষা করো, আল্লাহ তুমি ফিলিস্তিনবাসীকে রক্ষা করো, আল্লাহ গাজাবাসীকে রক্ষা করো, আল্লাহ তুমি মিয়ানমারবাসীকে রক্ষা করো। এই দোয়া যদি আমরা হাজার হাজার মুসল্লি করি, একজনের দোয়া তো কবুল হবে ইনশাআল্লাহ। হবে না? সবাই তো হারামখোর নয়, তাই না? একটু বেড়ে যদি আব্দুল করিমের হারামের হয়তো আব্দুল করিমের দোয়া কবুল হবে না। ওই গভীর রাত্রে 3:30টার সময় উঠেছেন, যেই পাঞ্জাবিটা পরে ডাকছেন সেই পাঞ্জাবিটা হারামের তৈরি। আল্লাহকে ডাকতে ডাকতে এক পর্যায়ে চোখের পানি বেরিয়ে গেছে, তখন আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবো, ও আব্দুল করিম সাহেব, হারামের পাঞ্জাবিটা খোলো, তাহলে দোয়া কবুল হবে। কথা বুঝাতে পারলাম না? তো হাজার হাজার লোক সবাই কি হারামখোর নাকি? সবাই তো হারামখোর নয়, কারণ না কারোর দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। এইভাবে গভীর রাত্রে যদি আপনি দোয়া করতেন তো দোয়া কবুল হতো কি হতো না? ইনশাআল্লাহ হতো। একদিন দোয়া করেছেন? করেন। আজকে মোটামুটি 2 সপ্তাহ হতে আসছে এই বিলটা পাস হওয়ার বিষয়। আজকে যত সময় 2 সপ্তাহ পার হয়ে আসছে, এই বিলটা আপনি একদিন আল্লাহকে বলেছেন কান্নাকাটি করে, আল্লাহ তুমি তো সবকিছু রক্ষা করতে পারো মাবুদ, আল্লাহ তুমি তো সবকিছুর মালিক, আল্লাহ তুমি ওই আব্রাহাকে যেমন ধ্বংস করেছিলে, আল্লাহ ফেরাউন কারুনকে যেমন ধ্বংস করেছিলে, আল্লাহ তুমি এদেরকেও ধ্বংস করে দাও। এইভাবে একদিন বলেছেন আল্লাহকে? বলেন। বলবেন কিভাবে গো? ঘুম ভাঙে তো 8টার সময়, কখন বলবেন আল্লাহকে? কথা মনে বুঝাতে পারলাম না। কখন বলবেন আল্লাহকে? কখন চাইবেন আল্লাহর কাছে? ছেলে মেয়ের জন্য কখন চাইবেন? সারা পৃথিবীর মুসলিমদের জন্য কখন দোয়া করবেন? আমাদের জন্য কখন দোয়া করবেন? সারা পৃথিবীর জাতির মুসলিম জাতির জন্য কখন দোয়া করবেন? সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, ওই যে প্রথম বাক্যে একটা কথা বললাম, সকাল 8টার সময় যদি আপনার ঘুম ভাঙে, ওরা ভোর রাত্রি 4টার সময় সে মন্দিরে পূজা রেখে চলে যাবে মসজিদে, আপনি বাধা দিতে পারবেন না। রাস্তাতে যেতে যেতে দেখতে পাচ্ছি হাজার গাড়িকে থামিয়ে তাদের ঝান্ডা বেঁধে দিচ্ছে, হনুমানের ঝান্ডা। দেখেননি? দেখছেন না? আমার কথা শুনে হ্যাঁ দিচ্ছেন। দেখেছেন? আমাদের ওই ফারাক্কা পার করে শামশেরগঞ্জ একটা থানা আছে, নাম শুনেছেন? যেটা এত ঝামেলা তোলপাড় চললো, ওই যে আরএসএস দল, বিজেপির দল, সেখানে গিয়ে বাধা দিল, মুসলিমদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে এখন পর্যন্ত মোটামুটি 110টা থেকে 120টা মানুষ উধাও, গায়েব হয়ে যায়, কেউ খবর জানে তারা কোথায় আছে এখন পর্যন্ত। এই যে আপনি কখন তাদের জন্য দোয়া করবেন আপনি জানেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর অধিকার রাখে 6টি, তার শেষ অধিকারটি হচ্ছে সদা সর্বদাই একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য দোয়া করবে। তিনি বলবেন, আল্লাহ পৃথিবীতে যেখানে মুসলমান থাকুক না কেন, আল্লাহ তুমি মুসলমানকে তুমি রক্ষা করো। এই দোয়া আপনাকে আল্লাহ নবী করতে বাধ্য করে গেছেন। একদিন করেছেন? একদিনও করলেন না। সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে দেখাতে চাচ্ছিলাম অপ্পের সম্পত্তি, আপনার অপ্পের সম্পত্তি সব আল্লাহর, শুধু দেখাশোনা করে আমাদের মুসলমান লিডারেরা, আমরাই দেখাশোনা করি। এই সম্পত্তি যদি আজকে আমার আপনার হাত থেকে চলে যায়, যেইখানে আপনার মাকে আজকে মাটি দিয়ে এসেছেন, যেখানে আপনার আব্বুকে 2, 3, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ আগে মাটি দিয়ে এসেছেন, কালকে আপনার ছেলে যখন মারা যাবে ওইখানে মাটি দিতে পাবেন না, এসে তারা দখল করে নেবে। যেদিন আইন পাস হয় তার 2 দিন পর সাহারানপুর বলে একটা উত্তর দিনাজপুরে গ্রাম জায়গা আছে, চিনেন আপনারা? শেখ আপনি জানেন না? আপনারা জানতে পারবেন। সাহারানপুর 9.5 একর জমির গোরস্থানকে 2টা বুলডোজার দিয়ে চালিয়ে ভেঙে চুরমার করে দিয়েছে। দেখেননি? দেখেননি? আজকে সেখানে গোরস্থান ভেঙে দিল, কালকে কলকাতার ভাঙবে, তারপরে দিন নদিয়ার ভাঙবে, তারপরে দিন হাওড়ার ভাঙবে, তারপরে দিন মুর্শিদাবাদের ভাঙবে, তারপরে দিন মালদা জেলাতে আসবে না, এর কোনো গ্যারান্টি আছে? কথা বুঝে নিয়ে নারা, কথা বুঝতে পারেননি? মাটি দিবেন তখন কোথায়? তখন কোথায় মাটি দিবেন? তখন হিন্দুদের মতো শ্মশানে গিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে হবে। তখন আব্বু আম্মুকে মাটি দেওয়ার কোনো জায়গা থাকবে না। এখনো সময় আছে, আপনাকে জেগে উঠতে হবে। দোয়া করবো ইনশাআল্লাহ, অপ্পের সম্পত্তির জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহকে বলবো, আল্লাহ তোমার বিল ক্যান্সেল করে দাও, বাতিল করে দাও। বলতে পারবো না? পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে ভয় লাগে নাকি? পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তোমার কাছে শেষ পর্যায়ে ভিক্ষা চাইছি, মাবুদ তুমি এই বিলটাকে বাতিল করে মুসলিম জাতিকে রক্ষা করো। সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বি সাহেব, আমি বলতে চাচ্ছিলাম সালাত, একটু আপনি আমার দিকে তাকান। ফজর ওয়াক্তে সালাত অতীব গুরুত্বপূর্ণ, অতীব মূল্যবান সালাত। তাই আপনাকে আমি যে কোনো মূল্যে বলতে চাচ্ছি, ফজর ওয়াক্তের সালাতটাকে বেশি প্রাধান্য দিতে শিখুন। একটু যে বাক্য দেখাতে গিয়ে এত দূর কথা বলে গিয়ে চলে এলো, সেটা হচ্ছে এই ইচ্ছে মতো যারা সালাত আদায় করবে তারা ধ্বংস হবে। আব্দুল করিম ভাই, আমরা তো ইচ্ছা মতো সালাত
আদায় করি না, আপনি একটু বুঝিয়ে বলেন। আমরা তো ইচ্ছা মতো সালাত আদায় করি না, একটু বুঝিয়ে বলেন। জি, এবার দেখাচ্ছি চাচা, এবার আমার কথা আপনার বিরুদ্ধে যাবে, কিন্তু বিরুদ্ধে গেলে আমি কিছু করতে পারি না। আমি আপনাকে দিন শিখাতে এসেছি, একটু দেখেন। আপনি সালাতে দাঁড়িয়েছেন, তো চক্ষু এখন কোথায় থাকবে? সিজদা জায়গায়। তা আপনার চক্ষু ঘড়িতে কেন? হ্যাঁ চাচা, কথা বুঝে আসেনি মনে হয়। আপনার চক্ষু ঘড়িতে কেন? আপনার চক্ষু পাশে ব্যক্তি কি করছে এই ব্যক্তির দিকে চক্ষু কেন? সিজদা তো, চক্ষু তো সিজদা জায়গাতে থাকা লাগবে, আপনি তো অন্যদিকে চক্ষু নিয়ে যেতে পারেন না। এটাই ইচ্ছে মতো সালাত। আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, রাসূলের দেওয়া পদ্ধতিতে সালাত আদায় করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার রুকু সিজদা আসলেই হয় না, রুকু সিজদা আসলেই হয় না। এই যে কত যুবক ভাইয়ের মুখে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, এই যুবক ভাইদের রুকু সিজদা ঠিকই হয় আলহামদুলিল্লাহ। কেন? এরা হাদিস কোরআন পড়ে রুকু সিজদা ঠিক করেছে, আর আপনি আপনার হুজুরের কথাতে রুকু সিজদা চালিয়ে গেছেন। তাই এই ভাইদের রুকু সিজদা ঠিক হয়, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারছি। যদিও ভুল হতে পারে, তারপরেও আপনাকে বলতে চাচ্ছি, এই যুবক ভাই যখন আপনাকে বললো চাচা আপনার সালাত হচ্ছে না গো, চাচা আপনার রুকু হয়নি গো, চাচা আপনার সিজদা হয়নি, তখন আপনি খেপে গেলেন কেন? তখন আপনি এই বাক্য বললেন কেন? বেটা, আজকে 20 বছর থেকে নামাজ পড়ছি, 2 দিন নামাজ পড়ে মাতাব্বরি করছো? এই বাক্য মনে মুরব্বীরা বলে না, মনে হয় বলে। এই বাক্য মুরব্বী হিসেবে আপনি বলতে পাবেন না। আপনার রুকু সিজদা নাও হতে পারে, এতে কোনো সন্দেহ নেই, তাই না? মানুষের শিক্ষার কোনো বয়স নেই, যে যত বড় হবে তত জ্ঞান অর্জন করবে, কথাই ঠিক। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি মুরব্বী সাহেব, আপনি বাচ্চা ছেলেদের কথা রাগ করবেন না। আপনার রুকু ঠিক হয়নি, কথাই ঠিক। আপনি রুকু যখন গেছেন তখন আপনার হাত বাঁকা হয়ে আছে, থাকে না? কথা বলেন। রুকুতে যান তখন হাত বাঁকা থাকে না? আর যুবক ভাইদের হাত দেখবেন হাত স্ট্রেট আছে। এটাই হলো রাসূলের দেওয়া পদ্ধতি। রুকু হাত একদম স্ট্রেট থাকবে, হাত সোজা থাকবে। রুকুতে যাবে, সিজদাতে যাবেন, তখন আগে হাত করবে, আগে হাঁটু নয়, আগে হাত যাবে, হাত দিয়ে হাত দুটো এইভাবে একটু চেড়ে থাকবে। কথা বুঝে আসেনি মনে হয়? তো আপনি এমন ভাবে সিজদা দিচ্ছেন যেমন কুকুর শুয়ে থাকবে বাড়ির সামনে, সেইভাবে সিজদা দিয়ে আছেন। কুকুরের শোয়া দেখেছেন কি? কুকুরের শোয়া দেখেননি? সামনে 2 পাকে একবার মাটির সাথে লেভেল করে দিয়ে থাকে। আপনার সিজদা ওই মতো। এই মতো তো রাসূলের পদ্ধতির সিজদা নয়। কথা বলে বুঝে আসেনি মনে হয়? যদি না বুঝতে পারেন, সকালবেলা ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন, ইমাম সাহেব রুকু সিজদা কেমনে করব, আপনি একটু দেখিয়ে যান। ইমাম সাহেব আপনাকে শেখানোর জন্য এই মসজিদে চাকরি করছে। আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, রাসূলের দেওয়া পদ্ধতি যদি সালাত না হয়, তাহলে সালাত কবুল হবে না। আমি এখান পর্যন্ত বক্তব্যকে রেখে আমি সামনের দিকে আয়াত পেশ করে এগিয়ে যেতে চাইছি। মহান আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার। পৃথিবীর মানুষ তোমরা শোনো, যখন জাহান্নামীদেরকে একেবারে লাঠি চার্জ করতে করতে জাহান্নামের দিকে এগিয়ে নিয়ে আসা হবে, যখন লাঠি চার্জ করতে করতে জাহান্নামের দিকে নিয়ে আসা হবে, তখন জাহান্নামের যিনি গেটম্যান, যিনি দারোগা, উনি জিজ্ঞাসা করবেন সমস্ত জাহান্নামবাসীকে উদ্দেশ্য করে। তিনি বলবেন, এ জাহান্নামী দলেরা, কেন তোমরা জাহান্নামে এসেছো? কেন তোমরা আজকে জাহান্নামে এসেছো তোমরা বলো। তখন সমস্ত জাহান্নামবাসী এক বাক্যে উত্তরে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। শুনুন দারোগা সাহেব, আমরা সালাত আদায় করতাম না, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। আবার তিনি জিজ্ঞাসা করবেন, আর কিসের কারণে জাহান্নামে এসেছো? তখন তিনি আবার আমরা সবাই বলবো, যারা জাহান্নামী তারা সবাই আবার বলতে শুরু করবেন, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন। আমরা ফকির মিসকিনকে খাদ্য খেতে দিতাম না, এই কারণে জাহান্নামে এসেছি। এইভাবে কারণ বিবরণ আরো পিছনে আছে, আমি সেই দিকে যেতে চাচ্ছি না, যেহেতু আমার বিষয় আজকে সালাত। প্রথম বাক্যে আমরা প্রশ্নের উত্তরে বলবো, মা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। মুরব্বি সাহেব, আপনারা যারা এখন পর্যন্ত সালাত আদায় করেন না, যুবক ভাই আপনারা যারা এখন পর্যন্ত সালাত আদায় করেন না, আপনাদেরকে আমি অনুরোধ করছি, দেখেন তো আয়াতের বাক্য আপনার সাথে মিলে কিনা, দেখেন তো আয়াতের বিবরণ আপনার সাথে মিলছে কিনা। আল্লাহ বলছেন, ফেরেশতা জিজ্ঞাসা করবেন, তখন সমস্ত জাহান্নামবাসী উত্তরে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, আমরা নামাজ পড়তাম না, এই কারণে জাহান্নামে এসেছি। আচ্ছা বলেন তো, কেন জাহান্নামে গিয়েছে সব? সালাত আদায় করতো না এই কারণে। আর একটি কারণ হলো ফকির মিসকিনকে খাদ্য খেতে দিত না, এই কারণে। আচ্ছা, সালাতের বিষয়টি বুঝলেন, ফকির মিসকিনের বিষয়টি বুঝেননি। একটু আপনাকে দেখাই, ফকির মিসকিন যদি বাড়িতে ভিক্ষা চাইতে আসে, সব কাজকর্মকে ত্যাগ করে আগে ভিক্ষা দিবেন, তারপর অন্য কোনো কাজ। মনে থাকবেন ইনশাআল্লাহ, সব কাজকর্ম ত্যাগ করে ফকিরকে ভিক্ষা দেবো, তারপর অন্য কোনো কাজ। কেন? আপনি তো ভিক্ষা দিবেন এতটুকু, আবার এতটুকু চাল নিয়ে পেট ভরবে, তাকে আরো 20, 25, 100 বাড়ি ঘুরতে হবে, তাই না?
তো 20-25টা বাড়িতে যদি সবাই বলে 5 মিনিট দাঁড়ান, 2 মিনিট দাঁড়ান, 3 মিনিট দাঁড়ান, তো ওই লোকটার কত মিনিট লস হলো বুঝতে পারেননি মনে হয়। তাই আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, কোন ফকিরকে বলবেন না দাঁড়ান এই কাজটা করে তারপরে ভিক্ষা দিচ্ছি, কাজ ফেলে দিয়ে আপনি আগে ভিক্ষা দিবেন, তারপর অন্য কোনো কাজ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত মা ও বোন, আপনাদের উদ্দেশ্যে আরো একটি কথা, যখন ভিক্ষুক বাড়ির দরবারে ভিক্ষা চাইতে আসবে তখন আপনি ভিক্ষা দিতে পাঠাবেন বাচ্চা ছেলে মেয়েদেরকে, বাচ্চা ছেলে মেয়েদের হাতে ভিক্ষা দিতে পাঠাবেন। আব্দুল করিম ভাই, কেন? বাচ্চা ছেলে মেয়ের হাতে যদি ভিক্ষা দিতে পাঠান তো এই ছেলে মেয়েগুলো আস্তে 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 যত বড় হবে তারা আচার আচরণ ব্যবহার শিখবে। না, ভিক্ষুককে টাকা দিতে হয়, ভিক্ষুককে চাল ডাল দিতে হয়, কথা বুঝেননি? বাচ্চা ছেলে মেয়েদের হাতে ভিক্ষা দিতে পাঠাবো ইনশাআল্লাহ, পারবেন ইনশাআল্লাহ? এই বাক্যটুকু মনে রাখবেন ইনশাআল্লাহ, বাচ্চা ছেলে মেয়েদের হাতে ভিক্ষা দিতে পাঠান, এটা আমার অনুরোধ। সম্মানিত দিনী ভাই, আপনাদেরকে আমি অনেকক্ষণ থেকে দেখছি দাঁড়িয়ে আছেন, আপনারা হয়তো আমাকে চিনেন না। আপনারা আমাকে চিনেন? আপনাদেরকে বলছি ভাইয়া যারা দাঁড়িয়ে আছেন, আপনারা হয়তো আমাকে চিনেন না। এখন যদি আমি কড়া ভাষা বলতে শুরু করি তো হয় বসে যাবেন, হয়তো পালিয়ে যাবেন, তাই না? তো বসে যাবেন না কি, কেমন কি কথা বুঝতে পারলাম না। কেন আপনারা দাঁড়িয়ে আছেন? এটা যদি আজকে শফিক আসতো, এখানে শফিককে চিনেন কি? আজকে যদি শফিক আসতো, এই লুচ্চা ছেলেগুলো কেউ পিছনে দাঁড়িয়ে থাকতো না, সব এখানে দাঁড়িয়ে থাকতো, বসে থাকতো, তাই না? তাহলে আমার বক্তব্যটা ভুল হলো নাকি এতক্ষণ? আমাদের কষ্ট হয় তো এইভাবে। আচ্ছা 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 আচ্ছা, এ ভাইয়া কথা বুঝেননি এখনো? বসে যান আমার দিনী ভাই, আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি। শফিক ছেলেটা এত বদের বদ, ও যদি আসে তো গোটা সম্বলপুরের মানুষ এখানে এসে দাঁড়িয়ে থাকবে, কেউ আজকে মেলাতে ঘুরতো না, তাই না? কেউ মেলাতে ঘুরতো না, সব আজকে এখানে দাঁড়িয়ে থাকতো, বসে থাকতো। তার মানে বোঝা যাচ্ছে এরা দিন ধর্মকে মান্যতা দেয় না।